বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি যাদের আমল বন্ধ হয়ে গেছে। যারা অনেক কবিরাজি করতেন, অনেক কাজ করতেন কিন্তু আপনাদের আমলগুলো সব নষ্ট হয়ে গেছে, কবিরাজরা নষ্ট করে দিছে অথবা আপনার বই, আপনার কিতাবে এখন কোনো মন্ত্রে কোনো কাজ করতেছে না। তা কিভাবে খুব সহজে খুলতে পারবেন, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার মা ত্রিনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন দয়া করে। আজকের টপিকটা হলো যাদের আমলগুলো বন্ধ হয়ে গেছে। আপনি কবিরাজি করতেন, আপনার মন্ত্রে কাজ করতে, আপনার কিতাবে, আপনার কলমে সবকিছুতে কাজ করতে কিন্তু সব বন্ধ হয়ে গেছে অথবা কেউ বন্ধ করে রেখেছে। এগুলো আপনি খুব সহজেই জাগাতে পারবেন, খুব সহজে। আমি নিয়মটা বলে দেব, খুব সহজে জাগাবেন এবং জাগানোর পরে এটা একটা গন্ডে দিয়ে রাখবেন, তখন আর কেউ কোনোদিনও আপনার এগুলো নষ্ট করতে পারবে না। প্রথম অবস্থা ৫-৬ দুধ, ৫-৬ গরুর দুধ সংগ্রহ করবেন। ৫-৬ খই সংগ্রহ করবেন। ৫-৬ মুড়ি সংগ্রহ করবেন। ৫-৬ চিড়া সংগ্রহ করবেন। একটি চালন, মানে চালন, যে ধান পোষা চালন বা চাল পোষা চালন বাজারে কিনতে পাওয়া যায়, একটি চালন সংগ্রহ করবেন। একটি লাল গামছা, নূতন একটি গামছা সংগ্রহ করবেন। করে গামছাটা পরে খালি গায়ে ৪ রাস্তার মোড়ে গিয়ে বসবেন রাত্রিবেলা, যে কোনো শনি অথবা মঙ্গলবার। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে এই মন্ত্র ১০০ বার জপ করবেন। জপ করে আপনি বই খাতা সব নিয়ে যাবেন, কলম বই খাতা সম্পূর্ণ ৪ রাস্তায় নিয়ে যাবেন, সাজিয়ে আপনার সামনে সাজিয়ে, এবং ওই ভোগগুলো সামনে সাজিয়ে দিবেন। সাজিয়ে সবগুলোর উপরে আপনি মন্ত্র পড়ে ১০০ বার পড়ে ফু দিবেন। আপনার বই খাতা কলমে এবং আপনার শরীরে সর্ব জিনিসে ১০০ বার মন্ত্র করে ফু দিবেন। প্রতিবারে আপনি ফু দিবেন সব জিনিসের উপরে। ফু দেওয়ার পরে লাস্টে ধূপকাঠি অথবা মোম অবশ্যই জ্বালাবেন অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপরে বই খাতা সব কিছুর উপরে ঘুরিয়ে, এরকম ঘুরিয়ে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। প্রথম হলো ১ নম্বরে হলো ৫-৬ দুধ, ৫-৬ খই, ৫-৬ মুড়ি, ৫-৬ চিড়া, নূতন একটি চালন, যে ধান পোষা অথবা চাল পোষা নূতন একটি চালন, এবং আপনার বই খাতা বই পুস্তক কলম সবকিছু নিয়ে ৪ রাস্তায় যাবেন। অবশ্যই নূতন একটি গামছা আপনি পরে যাবেন। আর ধূপকাঠি অথবা ঘিয়ের প্রদীপ নিয়ে যাবেন। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। আসন দিয়ে বসে সবকিছু সামনে সাজিয়ে এই যে মন্ত্রটা স্ক্রিনে দিতেছি, এই মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা ১০০ বার পরে ১০০টি ফু আপনি সব জিনিসের উপরে দিবেন। আপনার বই খাতা কলম এবং সব ভোগের উপরে দিবেন। দিয়ে সবকিছু নিয়ে বাসায় চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। ভোগ এবং ধূপকাঠি আপনার প্রদীপ যা জ্বালাবেন ওখানে রেখে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। অবশ্যই ভোগগুলো যখন সাজিয়ে দিবেন একটি নূতন কলা পাতায় এগুলো সাজিয়ে দিবেন। অবশ্যই কিছু পুষ্প, মানে কিছু ফুল ওখানে রাখবেন। দেখবেন আপনার সবকিছু খুলে গেছে। আর যখনই আপনি প্রতিবার মন্ত্র পড়ে ফু দিবেন, অবশ্যই প্রতিটা মন্ত্রে ফু সব জায়গায় দিবেন এবং আপনার বুকে অবশ্যই দিবেন, এবং বই পুস্তকে দিবেন, কলমে দিবেন এবং প্রতিটা ভোগে দিবেন। দেখবেন আপনার প্রতিটা জিনিস খুলে গেছে, আপনার বই পুস্তকের মন্ত্র জাগ্রত হয়ে গেছে, আপনার কলম জাগ্রত হয়ে গেছে। আপনার যেই কিতাব, মরা কিতাব, যে মন্ত্র কোনো কাজ করতো না, দেখবেন কারেন্টের মতো কাজ করে। যে কোনো কিতাব আপনি খুব সহজেই বই কিতাব পুস্তক জাগাতে পারবেন ইনশাআল্লাহ। তাই আশা করি আপনাদের এই ভিডিও অনেক কাজে আসবে। যারা কবিরাজে কাজ করেন অনেক কাজে আসবে। এটা আপনারা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখে, নিয়মগুলো ভালো করে দেখে
তারপর অবশ্যই কাজ করবেন। এবং আমি মন্ত্র তো স্ক্রিনে দিয়েই দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।